আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দশমিক থেকে বাইনারিতে কিভাবে সংখ্যা রূপান্তর করতে হয়, অর্থাৎ ডেসিমাল টু বাইনারি। আমরা এখানে দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা এটা শিখব। একটা হচ্ছে কি সাবট্রাকশন মেথড, সাবট্রাকশন মেথড, আরেকটা হচ্ছে কি সাকসেসিভ ডিভিশন। আমরা এই দুইটা মেথডের মাধ্যমে করা শিখব, যেটা সহজ মনে হয় আপনি হচ্ছে সেটাকে বেছে নেবেন। এখন আমি যদি একটা সংখ্যা কল্পনা করি, একটা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা কেমন হতে পারে? 75। এটা কিন্তু দশমিক সংখ্যা, অর্থাৎ ডেসিমাল নাম্বার। আমি এটাকে বাইনারিতে কনভার্ট করার জন্য, বাইনারি মানে কি, বাই মানে হচ্ছে টু, অলওয়েজ চিন্তা করবেন বাইনারি মানে হচ্ছে টু ভিত্তিক, টু ভিত্তিক। এখন বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে আমাকে টু এর পাওয়ার সম্পর্কে ধারণা থাকা লাগবে। টু এর পাওয়ার কেমন? টু এর পাওয়ার জিরো হলে কত হয়, টু এর পাওয়ার এক হলে কত হয়, টু এর পাওয়ার টু হলে কত হয়, থ্রি হলে কত হয়, ফোর হলে কত হয়, এভাবে আর কি আমার জানা থাকা লাগবে। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টি জানবো, টু এর পাওয়ার যদি জিরো হয় সেটা কি ওয়ান, টু এর পাওয়ার যদি ওয়ান হয় টু, তারপরে কত ফোর, তারপরে কত এইট। মানে প্রত্যেকবার এক থেকে একের সাথে দুই গুণ করলে টু হয়, টু এর সাথে টু গুণ করলে টু হয়, ফোর এর সাথে টু গুণ করলে এইট হয়, এইটের সাথে টু গুণ করলে 16 হয়, তারপরে আবার গুণ করলে কি হবে 32, তারপরে 64, 128, তারপরে কত 256, এমন ভাবে চলতে থাকবে। এখন আমি কি চাচ্ছি, 75কে বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি। এক্ষেত্রে আমাকে এই যে টু ভিত্তিক যে সংখ্যাগুলো পেলাম, এই যে পাওয়ার গুলো, এই পাওয়ার গুলোর ভিতর খুঁজতে হবে 75-এর চেয়ে সবচেয়ে বড়, মানে ছোট সংখ্যা, 75-এর চেয়ে ছোট সংখ্যাগুলো খুঁজতে হবে। 75-এর চেয়ে বড় সংখ্যা কোথায়? এখানে 128। এবার খুঁজতে হবে তার চেয়ে ছোট সংখ্যা কোনগুলো। এ- এতগুলো না, এইখান থেকে শুরু না, ছোট সংখ্যাগুলো এইখান থেকে। এবার খুঁজতে হবে ছোট সংখ্যার ভিতর সবচেয়ে বড় কোন সংখ্যাটা। ছোট সংখ্যার ভিতর সবচেয়ে বড় কোনটা? 64। আমাকে করতে হবে, আমি কি শিখতেছি এখন, সাবট্রাকশন মেথড, মানে এখানে বিয়োগ করতে হবে। আমি কি পাইছি? 64 পাইছি। এবার কাজ কি হবে, 75 থেকে এই 64টাকে বিয়োগ দেবো, দিলে কত পাবো আমি? পাবো 11। এবার কাজ হবে এই 11-এর যে ছোট সংখ্যা কোনগুলো, 11-এর যে ছোট সংখ্যা শুরু হচ্ছে এইট থেকে, এইট থেকে ওয়ান পর্যন্ত। এবার দেখতে হবে ওয়ান আর এইটের ভিতর, মানে ওয়ান থেকে এইটের ভিতর সবচেয়ে বড় কোন সংখ্যা। বড় সংখ্যা হচ্ছে এইট। আমার করতে হবে এই উপরে এইটটা অ্যাড করতে হবে, এখানে কি করতে হবে, 11 থেকে এইটটাকে বিয়োগ দিতে হবে, দিলে কত পাবো? থ্রি। এবার দেখতে হবে থ্রি, তো থ্রি এসছে বড় তো ফোর, তার চেয়ে ছোট কোনগুলো? এক আর দুই। এবার এক আর দুইয়ের ভিতর বড় কে? দুই। আমার কি করতে হবে, এই বড় সংখ্যাটাকে নিতে হবে, বড় সংখ্যাটাকে যোগ দিব। এখানে কি করব, যেটা বিয়োগফল পাচ্ছি সেইখান থেকে ওই সংখ্যাটা বিয়োগ দেবো, দিলে কত হবে? অন হবে। এবার দেখতে হবে আমার বাকি সংখ্যা কতগুলো ছিল। একটাই ছিল, সেটা কি অন। এই অনের সাথে অন মিলে গেছে, তার মানে কি শেষে এক যোগ দেবো। এখন আমি যদি এই সংখ্যাগুলো যোগ করি দেখি কত হয়। 64 আর 8 কত হবে? 72। 72 আর দুই কত? 74। 74 আর এক কত? 75। হয়েছে আমার 75। এবার কাজ হবে, আমি কোথায় কোথায় গোল চিহ্ন দিছি, কোথায় মানে কোন সংখ্যাগুলো নিছি। 64 নিছি, 8 নিছি, দুই নিছি, আর কি নিছি? এক নিছি। আমি যে সংখ্যাগুলো থেকে, যে সংখ্যাগুলো নিছি আমি সেই সংখ্যাগুলোর নিচে কি দেব? ওয়ান দিব। যে সংখ্যাগুলো নেয়নি সেগুলো নিচে জিরো দেব, জিরো দিব। এখানে কি দেব? ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান, এখানে ওয়ান। আমি এখান থেকে বলতে পারি আমার 75-এর বাইনারি নাম্বার কোনগুলো। বলতে পারি 75, 75-এর বাইনারি কোনগুলো। বাইনারি হবে হচ্ছে ওয়ান, জিরো, জিরো, ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান। এটা হচ্ছে কি আমার 75-এর বাইনারি নাম্বার। আমরা আরেকটা উদাহরণ দেখি, তার মাধ্যমে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। আমরা যদি এখানে যদি দেখি, একটু সহজ একটা উদাহরণ নিই, 29 কল্পনা করি। 29। এখন আমাকে কি জানা লাগবে, সবসময় টু এর পাওয়ার সম্পর্কে জানা লাগবে। টু এর পাওয়ার কি হয়? টু এর পাওয়ার জিরো হলে
এক, তারপরে কত হবে এখানে আমি আর লিখতেছি না, 2, 4, 8, 16, 32। আমি 32 পর্যন্ত নিয়ে স্টপ করব, কারণ কি আমার এখানে যে সংখ্যাটা পাবো তার চেয়ে বড় একটা ঘর পর্যন্ত গেলেই হবে। 29-এর চেয়ে বড় কি 32 না? আমি এটা নিলেই হবে। ঠিক আছে, এখন কি করতে হবে? 29-এর চেয়ে ছোট সংখ্যাগুলো কই? 1 থেকে 16-এর ভিতর। এবার কাজ কি হবে? এবার কাজ হবে 1 থেকে 16-এর ভিতর বড় কোন সংখ্যা? বড় তো 16। আমি সে 16টা নিলাম। তারপরে কাজ কি? 29 থেকে এই 16টাকে বিয়োগ করব। বিয়োগ করলে কত পাবো এখানে? বিয়োগ করলে কত পাবো? 13। 13 পেলাম। তারপর কাজ কি হবে? 13-এর চেয়ে ছোট সংখ্যাগুলো কই? 1 থেকে 8-এর ভিতর। এবার দেখতে হবে 1 আর 1 থেকে 8-এর ভিতর সবচেয়ে বড় কোন সংখ্যা? 8। আমার কাজ কি হবে? 16-এর সাথে এইটাকে অ্যাড করব। ঠিক আছে, তাহলে যদি 8টা অ্যাড করি, আমার কাজ হবে 13 থেকে 8কে বিয়োগ করা। কি পাবো? 5। 5টা পেলাম। এবার দেখতে হবে 5 কোথায় আছে। 8 আর 4-এর ভিতর 5 আছে না? তার মানে দেখতে হবে 5 এর চেয়ে ছোট সংখ্যা কোনগুলো? 1, 1, 2, 4। এবার দেখতে হবে 1, 2, 4-এর ভিতর বড় কোনটা? এই 4। আমি 4টাকে দিব। 5 থেকে 4টাকে বিয়োগ করব, আর এখানে কি 4টাকে যোগ করব। কি পাবো এখানে? 1 পাবো। এখন এই যে 1, 1 কোথায় আছে? 1 তো শুধু অনেই আছে। তার মানে কি হবে? 1 বিয়োগ 1 সমান 0। এখানে আমি কি বিয়োগ দিছি? যেটা বিয়োগ দেবে এখানে সেটা যোগ দিব, 1। এবার আমি এই সংখ্যাগুলো যোগ করি। যদি 29 পাই তাহলে আমার এই সংখ্যাগুলো নেওয়া ঠিক আছে। 16 আর 8 কত? 24। 24 আর 4 কত? 28। 28 আর 1 কত? 29। তাহলে আমি পেয়ে গেলাম আমার সংখ্যা 29। এবার এখান থেকে কি করব? এখান থেকে কাজ হবে যে আমি এখানে 0 পেয়েছি, এখানে কি 1, এখানে 1, এখানে কত 1, এখানে কত 0, এখানে কত 1। অর্থাৎ আমি কি বলতে পারি? আমার যে 29-এর বাইনারি, 29-এর বাইনারি কি? বাইনারি হবে, আমি এইখান থেকে শুরু করব, বাম সাইড থেকে শুরু করব। 0 আগে দিলেও চলবে, না দিলেও চলবে, সমস্যা নেই। 1, 1, 1, 0, 1। কয়টা অন ছিল? 3টা আর একটা 4টা। ঠিক আছে, আমরা এইভাবে করতে পারি। এইভাবে আমরা কি করতে পারি? সাবট্রাকশন মেথডের মাধ্যমে করতে পারি। এরপরে আমরা শিখবো কিভাবে আমরা সাকসেসিভ ডিভিশনের মাধ্যমে করতে পারি। এখানে হচ্ছে আমরা ভাগ করার মাধ্যমে শিখবো। ঠিক আছে, তো চলুন আমরা শিখতে থাকি। এখন আমরা সাকসেসিভ ডিভিশন মেথড এর মাধ্যমে বাইনারি সংখ্যা নির্ণয় শিখবো। এখানে আমাদের করতে হবে প্রত্যেকবার সংখ্যাকে কি দিয়ে? 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিতে হবে। বাইনারি মানে তো 2, সেই 2টা দিলাম। আর ডিভিশন মানে কি? ভাগ দিতে হবে। ঠিক আছে, এখন আমি আগের এক্সাম্পলের সাথে তুলনা করি। কি কি নিয়েছিলাম? 75। আমার কাজ হবে এই যে 75 সংখ্যাকে 2 দিয়ে ভাগ দেবো। কি করব? 2 দিয়ে ভাগ। 75কে 2 দিয়ে ভাগ দিলে আমি কি পাবো? আমি পাবো 37। ভাগফল আর ভাগশেষ কত পাবো? ভাগশেষ পাবো 1। আমরা এটাকে এইভাবে লিখবো। ঠিক আছে, 1। এরপরে কি পাবো? আবার 2 দিয়ে ভাগ দেবো। এখানে কি পাবো? 18। ভাগশেষ কত? 1। তারপরে কি পাবো? 9, সরি 2। ভাগফল 9। এখানে কত পাবো? 0। ভাগশেষ। তারপরে কি? এখানে দিব কি? 2, 4। ভাগফল ভাগশেষ কত? 1। তারপরে কি? তারপর আছে 2 দিয়ে যদি ভাগ দিই এখানে পাবো 2। ভাগফল 0, সরি ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ দিলে কি? 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, ভাগশেষ 0। তারপর আবার যদি 2 দিয়ে ভাগ দেই এখানে কি পাবো? এখানে পাবো ভাগশেষ ভাগফল 0, ভাগশেষ 1। এখন আমরা কি পাচ্ছি? এইখান থেকে নিচে থেকে উপর দিকে যাব আমরা। ঠিক আছে, যে সংখ্যাগুলো পেলাম নিচেরটাকে বলা আছে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। উপরটাকে বলে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমার কাজ হবে এই নিচের থেকে সংখ্যাগুলো নেওয়া শুরু করবো। নিচে কি পাইছি? 1, 1। তার উপরে কি? 0। তার উপরে কি? 0। তার উপরে কি? 1। তার উপরে 0। তার উপরে 1, 1। আমরা এভাবে 75-এর
বাইনারি নাম্বার বের করতে পারি। এটা হচ্ছে আমার 75-এর বাইনারি নাম্বার। আমি যদি আগের মেথডের সাথে তুলনা করি, দেখি আমার উত্তরটা সঠিক হয়েছে কিনা, আমি একটু চেক দিই। এখানে কি করছি, 100 10 11, এখানে কি পাচ্ছি 100 10 11, ঠিক আছে। এবার আমি কি করব, আবার আমি 29 অর্থাৎ 29-এরটা যদি বের করতে চাই, আমার কাজ কি হবে, 2 দিয়ে ভাগ দিব। এখানে কি পাবো, 14, এখানে কি 1, তারপরে কি 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 7 ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ দিলে কি পাবো, ভাগফল কত 3 ভাগশেষ 1, এখানে 2 দিয়ে ভাগ দিলে কি ভাগফল 1 ভাগশেষ 1, তারপরে কি এখানে কি পাবো 2 দিয়ে ভাগ দিলে 0 1। আমার এটা কি এলএসবি, এটা কি এমএসবি, ঠিক আছে। আমার কাজ কি হবে, এই দিক থেকে নেওয়া শুরু করতে হবে, নিচে থেকে উপর দিকে যাওয়া শুরু করতে হবে। তাহলে আমি কি করব, 1 1 1 0 1, এটা কি আমার 29-এর বাইনারি নাম্বার। আমি যদি 1 নম্বর মেথডের সাথে তুলনা করে দেখি, ওখানে কি পেয়েছিলাম আমরা, ওখানে কি পেয়েছিলাম 1101, এখানেও পেয়েছি 1101। আগের সংখ্যাগুলো 0 দিয়ে পূর্ণ করলেও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে মানে যে সংখ্যা পদ্ধতির উপর নির্ভর করে। আমি যদি আমি কতগুলো বিট নিতে চাচ্ছি, আমি এখানে কয়টা বিট নিছি, 1 2 3 4 5, আমাকে যদি বলে 7টা বিট নিতে হবে, তাহলে আমি এর আগে 0 দিয়ে 7টা ঘর পর্যন্ত পূরণ করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।